না, নিছক বানিয়ে বলা কোনো আজগুবি ভূতের কীর্তিকলাপের কথা নয়। তবু মনে হবে গোটা ব্যাপারটাই কেমন যেন ভৌতিক। হ্যাঁ, ওই কেমন যেন ভৌতিক, যেমন গাছগাছালির ছায়া ছায়া নির্জন পথে চলতে চলতে কিংবা ইট পাথরের পুরনো কোনো বাড়িতে রাতে ঢুকলে গা ছমছম করে ওঠে। বিশেষ করে যদি লোকে মুখে প্রবাদ ঘোরে, এখানে ভূত ঘাড় মটকায়, কণ্টক কাটা ভূত ঘুরে বেড়ায় কিংবা শাকচুন্নি তাড়া করে। আচ্ছা, পরিবেশের কি কোনো শরীর আছে? পরিস্থিতির? অথচ এই পরিবেশ আর পরিস্থিতি মানুষকে নিয়ে কি পুতুল খেলাই না খেলে। তা মানুষটা যতই সুস্থ স্বাভাবিক আর সবল হোক না কেন, এরা যে কোনো মানুষকে দেবতাও করতে পারে, আবার দানবও করতে পারে। দেবতা হলে তো আলাদাই কথা, সে আর কয়জনই বা হতে পারে, উল্টোটাই হয় বেশি। আর দানব যখন হয়, পরিবেশ পরিস্থিতির প্রভাব তাকে যে কী পরিমাণ ভীষণ করে তোলে, কী পরিমাণ অস্বাভাবিক, তা ভাবতেও গা শিউরে ওঠে, শরীর ঝিমঝিম করে। এদের এই খেলাকে ভৌতিক অশরীর বলতে কি কারো আপত্তি আছে?